বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায়। আমি বেশি একটা ভালো না, কারণটা বলছি। তোমরা তো জানোই কালকে আমি ঘুরে এসেছি বাড়িতে, তো সেই কি হয়েছে কারণ সবকিছু তোমাদেরকে বলছি। তো যাই হোক, আজকে হলো গিয়ে বুধবার, আজকে তো মহাশিবরাত্রি। তো শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে। সবার খুব ভালো কাটুক শিবরাত্রিটা, সবাই খুব ভালো করে ব্রতটা পালন করো, যে যেহেতু করো। আমি তো প্রত্যেক বছরই করি, বিয়ের আগে থেকেও করতাম। আমার যেন শিবরাত্রিটা না করলে যেন আমার ভালো লাগে না। বিয়ের পর থেকেও না, প্রত্যেক বছরই কিন্তু আমি করছি। আগের দিন নিরামিষ খেয়ে তারপর তো পরের দিন সারাদিন উপোস করি। তবে গত বছর রাত্রিবেলায় না আমি লুচি খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এবারে বলি শরীরটা কেন ভালো না। এখন ঘড়িতে কিন্তু বাজে 8:15। ঘুম থেকে উঠে ইষ্টবিধিটা করে আমি কিন্তু আমার সংসারের কাজে বাজে লেগে পড়লাম। যেহেতু 3 দিন যাবত বাড়িতে ছিলাম না, যদিও যাবার আগে ঘর দোর গুছিয়ে গাছিয়ে ক্লিন করে গিয়েছিলাম, তারপরেও ঘর দোর সেই তো ধুলোবালি পড়বে। আর বরমশাই তো বাড়িতে ছিল। আর ঘর তুমি যতই লাগিয়েও রাখো না কেন, তারপরেও ঘরে না ময়লা কিন্তু পরেই পড়ে, ধুলোবালি কিন্তু পরেই পড়ে, এরকমটা হয়। আর খোলা টোলা থাকলে আরও বেশিটা পড়ে। তো যাই হোক, তোমার দাদা ভাই তো বাড়িতে ছিল। তো পুরুষ মানুষ তো আরও তো ঘরটোর ঝাড়টার দিয়ে রাখতে পারে না, যতটুকুই যা করেছে। আমার শাশুড়ি মা ঘরগুলো একটু ঝাড় দিয়েছিল। তো যাই হোক, এবারে বলি শরীরটা কেন ভালো না। ওই যে ট্রেনে করে আসলাম, গেলাম যেদিন, তো গেলাম সেদিন দেখো কোনো কিছু হয়নি। এই যেদিন আসলাম এদিন আবার ট্রেন রেলে বসে আমি ঠান্ডা জলও খেয়েছিলাম। তারপর হাওয়াটা তো ছিল, গরম ছিল, হাওয়াটা লাগতে তো ভালোই লাগছিল। আমার মনে হচ্ছে এটাতেই না আমার ঠান্ডাটা লেগে গেছে। এত পরিমাণে গলা ব্যথা, গলা সর্দি। আমি তো ভাবলাম কি আজকে মনে হয় ভিডিওর ভয়েসই দিতে পারবো না। ফার্স্টে তো শিবরাত্রি যে করবো এটারই কোনো ছিল না, যে শিবরাত্রি করতে পারবো কিনা। এক তো কালকে নিরামিষ খেতে পারিনি, কারণ অনুষ্ঠান বাড়িতে দেখবে এটা সম্ভব হয় না। এই এত এত লোকজনের মাঝে আবার নিরামিষ করে খাওয়া। আগের দিন একটা অনুষ্ঠান হয়েছে, তার তরকারিপাতি সমস্ত কিছু রুলো, তো এটা তো হয় না বলো। তারপর গিয়া আমি যে বাড়ি থেকে বেরোলাম 9টা থেকে, তারপর বাড়িতে আসলাম 4:30। তো সেই এতটা সময় তো আমি আর উপোস করেও থাকতে পারবো না, তার উপর পরের দিনকে আবার উপোস থাকি, তো সে করে তো পারবো না। তো আমার কাকিমণিরা, তারপর তোমাদের দাদাভাইও বললো যে ঠাকুর মাথায় থাকুক, এই বছরে নিরামিষ খেতে লাগবে না, এমনিতেই শিবরাত্রিটা যদি পারি তো করে নিতে, না হলে করতে লাগবে না, এরকমটা বলছিল। তো আমার তো মনটা মানছে না, কারণ প্রত্যেক বছর করি তো, তাই। তো যাই হোক, নিরামিষটা তো আর খাওয়া হয়নি। বাড়িতে এসে রাত্রিবেলায় নিরামিষই খেয়েছিলাম, তবে দুপুরবেলায় আর নিরামিষ খাওয়া হয়নি। আর কাকিমণিদের বাড়ি থেকে তো নিরামিষ খেয়ে আসেনি, আর রেলের ভিতরে তো পারবোই না, তোমরা জানোই, না খেয়েও যে পারবো এটাও হবে না। তো আজকে বলছি কি যে না, শিবরাত্রি করবোই আমি, নিরামিষ খাইনি তো কি হয়েছে। আর তোমাদের দাদাভাই আমাকে বলছে যে সব কিছু হলো গিয়ে মনের ব্যাপার, এইসব কোনো কিছু না, তুমি এবার নিরামিষ খাও আমিষ খাও, এতে কিন্তু কোনো কিছু না, সব কিছু হলো গিয়ে মনের ব্যাপার। মন শুদ্ধ থাকলে সব কিছুই ঠিক। তো যাই হোক, এদিকে ফাইনালি ঠিক করে নিলাম যে শিবরাত্রিটা করবো। তো শিবরাত্রি করলে তো আমি আগের দিনই সব কিছু করে রাখি। তো যেহেতু বাড়িতে ছিলাম না কাল রাত্রিবেলা, যদিও গ্যাস ট্যাস মুছে একদম পুরো পরিষ্কার করে নিয়েছিলাম, সকালবেলার কাজটা একটু কমিয়ে রাখলাম, কারণ রাত্রেবেলায় নিরামিষ রান্না করেছিলাম। তো ভাবলাম কি যে না, সকালে তাহলে একটু কাজটা কমে থাকবে, যেহেতু আজকে তো নিরামিষ খাবো, তাই। তো সেজন্য না সকালে উঠে এখন ঘর দোরগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, আর এই কাপড়গুলোকে ধুয়ে দিলাম। কোথাও ঘুরতে গেলে তো জানোই কাপড় চোপড়ের যে কী টাল পড়ে, তো তার জন্য না কাপড়গুলো ধুয়ে এবারে দেখো কাপড়গুলো কিন্তু মেলে দিচ্ছি। তো কাপড়গুলো মেলে তারপর গিয়ে বাদ বাকি কাজগুলো করবো। এদিকে আমার কাপড়গুলো শুকিয়ে যাবে। আর আজকে তো এমনিতে লাগবে 9:42 থেকে কিন্তু ইয়েটা লাগবে, চতুর্দশীটা। তো সেই টাইমে তো ইয়েটাও করবো। তো এমনি তো আমি প্রত্যেক বছর লোকনাথ আশ্রমে যাই, এই বছরে ফার্স্টে ভেবেছিলাম যাবো না, আগে থেকে প্রিপারেশন না থাকলে যা হয়। বিশেষ করে আমার শরীরটাও ভালো লাগছে না, কালকে এক মাথা যন্ত্রণাও ছিল, মাথায় তেলটা দিয়ে ঘুমালাম, ঘুমটা ঠিকঠাক হয়েছে, কিন্তু ওই যে গলা সর্দি নিয়ে পারছি না। আজকে তো ভিডিও শ্যুটটা করছি, এখন সন্ধ্যাবেলায়, আমি সন্ধ্যা বলতে কি এখন সেই 8:30 মতো বাচ্চা বয়সটা দিচ্ছি, এত পরিমাণে কিন্তু গলাটা ব্যথা হচ্ছে। তো ভাবলাম মাঝখানে একদিন ব্লগ আমি মিস দিইনি। তো দেখবে কন্টিনিউ ব্লগ দিলে কিন্তু চ্যানেলের জন্য ভালো, আর যারা লোকজন দেখবে তাদেরও কিন্তু ভালো লাগবে। আর এমনিতে না হলে কিন্তু দেখবে একদিন দিলাম না, এই করে তো আগে বুঝিনি, চ্যানেলটা এমনিতেই করে দিয়েছি। তো যাই হোক, ভাবলাম কি যে না, অতটা তো আর অসুস্থ না যে দিতে পারবো না, কষ্ট হচ্ছে ঠিকই, কথাগুলো যে বলছি আমার গলাতে কিন্তু ব্যথা হচ্ছে, তারপরেও ভাবলাম যে না, ব্লগটা দেবো তোমাদের সাথে। আমারও ভিডিওগুলো না শেয়ার করতে পারলে যেন আমার ভালোও লাগবে না। তো যাই হোক, এদিকে দেখো এবার আমি আমার ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। সকালবেলায় রান্না বান্না করবো না, তোমাদের দাদাভাই বললো সকালবেলায় বাজারে টিফিন করে নেবে, মিষ্টির দোকান থেকে নিরামিষ খেয়ে নেবে, দুপুরের রান্নাটা যেন করি, দুপুরবেলায় রান্না করলেও হবে। তো যাই হোক, আমি ভাবলাম কি যে সকালে যেহেতু খাওয়ার ঝামেলা নেই, তাহলে আমি আমার ঘর দোরগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই।
ঘরদোরগুলো একটু ক্লিন করে তারপর এদিকে ঘরদোরগুলো তো মোছামাছিও করতে লাগবে বলো। তারপর তো স্নান করে এসে ঘরের পুজো, তারপর কাকিমণির ঘরে তো আগে ঠাকুরকে স্নান করে। আমার ঘরে যেহেতু শিব ঠাকুর নেই, তো আমার কাকি শাশুড়ির ঘরে স্নানটা করে, বিয়ের পর থেকে এভাবে করছি। আর বাড়ির ঠাকুরকে স্নান না করিয়ে যে আবার মানে ওই আশ্রমে চলে যাবো, এটাও ভালো লাগে না। তো ভাবলাম কি যে না, আগে এগুলো করি তারপর গিয়ে এগুলো করবো। আর সকালে রান্নার ঝামেলা না থাকলে দেখবে বেশ অনেক কিন্তু কাজ করা যায়, রান্নাটা থাকলে দেখবে অনেক কাজ কিন্তু পরে করতে লাগে। তো সেই এখন রান্না যেহেতু নেই, তাই এই কাজগুলো কিন্তু আমি এখন করে নিচ্ছি। তারপর গিয়ে একদম পুজো টুজোর কাজ শেষ করে তারপর গিয়ে দুপুরবেলা এসে রান্নাটা বসাবো। সেই তো বর বাড়িতে আস্তে আস্তে আবার 3টা 3:30। তো সেই জন্যই কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছি। আর সকাল সকাল দেখবে ঘর দুটো একটু গুছানো গাছানো পরিপাটি থাকলেও ভালো লাগে। আর বিশেষ করে বাড়িতে না থাকলে তো বুঝতেই পারবে, এবার 2 দিনের জন্য যাও আর 3 দিনের জন্য যাও আর মানে 15 দিনের জন্য যাও, দেখবে বাড়িতে আসলে কেন কাজ কিন্তু থাকেই থাকে। তো যাই হোক, এদিকে দেখো সোফাগুলোও গুছিয়ে গাছিয়ে নিয়েছি, বিছানা সাইড ফাইডগুলো ঠিকঠাক করে নিয়েছি, একটু মুছেও নিয়েছি। তারপর এদিকে দেখো এবারে গডরেজটাকে মুছে ক্লিন করে নিচ্ছি। এত পরিমাণে ধুলোবালি যে কোথা থেকে আসে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে ধুলোবালি হয়ে থাকে। দেখো যাওয়ার আগে কিন্তু এগুলো করেছিলাম, তারপর তো আবারও সেই কী পরিমাণে ধুলোবালি। তো যাই হোক মোছামাছি করে নিয়েছি। গলা তো ব্যথা হয়ে আছে, তারপরও মানে ভালো না লাগলো, যতক্ষণ একদমই না অসুস্থ হয়ে পড়ি ততক্ষণে কিন্তু আমি বিছানায় শুই না। মানে কি বলো তো, আমার যে ওই শুয়ে বসে থাকবো ঘরের কাজ ফেলে রেখে, ওইগুলো যেন আমার ভালো লাগে না। আমার হলো গিয়ে আগে মানে ঘরের কাজ কর্ম একদম কমপ্লিট রাখতে লাগবে, সব কিছু পরিপাটি রাখতে লাগবে, তারপর গিয়ে হলো গিয়ে সব কিছু। তো যাই হোক, তাই জন্য বেশি তো আর অসুস্থ না, এরকম অসুস্থতে কাজগুলো করতে পারবো, তো তাই জন্য কিন্তু কাজগুলো আমি করছি। তো এদিকে দেখো শোকেসটাও গুছিয়ে নিয়েছি। তারপর এদিকে দেখো এবার আলনাটা এখন আমি গুছিয়ে নিচ্ছি। দেখো কাপড় চোপড়ে কী অবস্থা হয়ে আছে। তো এবারে কাপড় চোপড়গুলোকে একটু গুছিয়ে গাছিয়ে রাখছি, আলনাটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। তো আলনাটা করে তারপর ওই যে ঘর দোর ঝাড় দেবো, ঘরগুলো মুছবো, তারপর গিয়ে করবো। আর শাশুড়ি মায়ের দিক দিয়ে দুধ বুটা এনে দিল। তো তোমার দাদাভাইকে বললাম বেলপাতা, তারপর বেল, তারপর এগুলি এনে দেওয়ার জন্য। তো তোমার দাদাভাই এগুলো এনে দেবে। আর তো বললামই শাশুড়ি মা দুধ বুটা এনে দিল। বেলপাতাও না দেখবে এখন শিব ঠাকুরের পুজো, এখন যদি বেলপাতাটা পাওয়া যায় তাহলে কিন্তু ভালো হয়। কারণ শিব ঠাকুরের মেন যেটা পছন্দ করে সেটা হলো গিয়ে বেলপাতা। কিন্তু কী আর করা যাবে বলো, বেলপাতা তো এখন যা অবস্থা। আর এমনিতে দেখবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে তখন তো বৃষ্টি হয়, পাতাগুলো একদম নতুন নতুন পাতা গজায়, খুব কিন্তু ভালো লাগে। আর এখন তো পাতাগুলো সব পড়ে যাবার সময় হয়ে এসেছে। তো এখনই গিয়ে শিব ঠাকুরের পুজোটা। তো যাই হোক, এদিকে দেখো পুরো ঘর একদম ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিয়ে নেবো। কালকে এমনিতে আসার পর আমি স্নান টান করে এসে বিকেলের ওই সন্ধ্যার তো তখন ঘরটা ঝাড় দিয়েছিলাম, কিন্তু ততটাও একদম খাটের তলা টলা নিয়ে ভালো করে আর ঝাড়টা দিতে পারিনি। তাই এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে পাপুসগুলো একদম ঝেড়ে ওখান থেকে নিয়ে আসলাম। তারপর এদিকে দেখো এবারে ঘরটাকে স্রাব দিয়ে ভালো করে একদম মুছে নিচ্ছি। এমনিতে তো 2 দিন ছিলাম না, মুছছি। আরেক হলো গিয়ে কী বলো তো, এই যেহেতু শিব ঠাকুরের পুজো আজকে, তো ঘর তো একটু মোছামাছি করে ক্লিন করে রাখতেই লাগবে। তাই জন্য কিন্তু ঘরটা ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি। এদিকে পাখাটা চালিয়ে রাখলাম, ঘরটা যেন আমার তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমার কি বলো তো, আমার যেন কোথাও থেকে ঘুরে আসলে না, যখন আমার মনে হয় কি ঘর দোর একদম নোংরা হয়ে থাকে, ঘর দোরটা মানে একটু মোছামাছি করে পরিষ্কার করে না রাখতে পারলে যেন ভালো লাগে না। আমার তো এটা মনে হয়, একদিনের হলে কোনো কথা না, তারপরেও আর ঘর বদ্ধ অবস্থায় থাকলেও না এই সেম অবস্থায় হয়। তো এদিকে দেখো এবারে পুরো ঘরটাকে কিন্তু আমি ভালো করে একদম দিয়ে মুছে নিচ্ছি। দেখো বালতির জলের অবস্থাটা কি পরিমাণে ময়লা হয়েছে। ওই যে বললাম তোমাদেরকে, শীত ফাল্গুন মাস চৈত্র মানে ফাল্গুন মাস আসলো, দেখবে কি পরিমাণে ধুলোবালি। এখন একটুখানি হাওয়া দিক, তারপর দেখবে আরও কি পরিমাণে ধুলোবালিটা হবে। বৃষ্টিটা দিলে আবার গিয়ে মজবে। তো শুনলাম তো বৃষ্টি নাকি হবে, তো কই মানে বৃষ্টি তো আর মানে হচ্ছেই না। তো যেদিন আমরা যাচ্ছিলাম মানে রবিবার দিন তো এখান থেকে গিয়েছিলাম, সেদিন ওইখান দিয়ে বৃষ্টি হয়েছিল, বেশ ঠান্ডা ঠান্ডা লেগেছিল জানো তো। হাউস কোটটা নিয়েছি, ভাগ্যিস, না হলে যে কি হতো। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরটাও একদম মুছে ক্লিন করে নিয়েছি। তারপর এদিকে আমার কালকে যে জুতোগুলো পরে গিয়েছিলাম ওদের বাড়িতে, তো জুতোগুলো ধুয়ে রোদে দিয়ে তারপর এদিকে স্নান করে এসে পড়লাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে আসলো আকন্দ ফুলের মালা, শিব ঠাকুরের যেটা পছন্দ মানে একমাত্র ফুল আকন্দ ফুল, তারপর ধুতরা ফুল। এদিকে দুধ নিয়ে নিলাম, দই নিয়ে নিলাম, ঘি, মধু, তারপর একটা বেল, তারপর একটা সবজি কলা, মোমবাতি, ধূপকাঠি, তিল, তারপর গিয়ে আতপ চাল, ওগুলো সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবার আমি ঘরের পুজোটাও দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমার এই ধূপদানিটা না আমি অনলাইন থেকে নিয়েছিলাম, জানি না ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে মানে করেছি কি না। অনলাইন থেকে কিন্তু এই ধূপদানিটা এনেছি। আমার ঘরে ধূপদানি আছে, তবে এরকম ঢাকা দেওয়া না। এটা তো ঢাকা দেওয়া, তুমি ধূপ টুপ দেখাতে গেলেও সুবিধা হয়, দেখবে পড়ে যাওয়ার আর সম্ভাবনাটা কিন্তু থাকে না। অনেক সময় দেখবে আগুন একটু পড়লে ভয় থাকে, কোথাও পড়লো কিনা আগুন লাগার একটা সমস্যা থাকে। এটা তো আর ঢাকা যেহেতু থাকে ওই আর ভয়টা নেই।
তো যাই হোক, তারপর এদিকে আমার ঘরের পুজো শেষ করে চলে আসলাম কাকিমণির ঘরে। এসে এবারে দেখো কাকিমণি তো স্নান করিয়ে নিয়েছে, আমার শাশুড়ি মাও ঠাকুরকে স্নান করালো। এবার আমি চলে আসলাম ঠাকুরকে এখন স্নান করাতে। তো এই যে দেখো এদিকে ঠাকুরকে আমি একদম পঞ্চামৃতটা তো ঘরেই বানিয়ে নিয়েছিলাম, স্নান করিয়ে নিয়েছি। এবার ওই যে আতপ চাল তিল ওগুলো দিতে হয়, এগুলো দিয়ে নিয়েছি। দিয়ে ঠাকুরকে ওই যে একটা ফল দিতে হয় ওইটা দিয়ে একদম ধান দুবো বেলপাতাটা দিয়ে এদিকে দেখো আমি পুজো দিয়ে নিয়ে এবারে ঘরে এসে এখন রেডিও হয়ে গেলাম। তো আমার যা যাবে আরও একটু বাদে, তো ওর একটু কাজ আছে। আর আমি এখন যদি না যাই আমার তো দুপুরে রান্না আছে, এখন যেতেই লাগবে। এদিকে আমার শাশুড়ি মা আসলো, আর এই শাড়িটা পরে নিয়েছি ওই যে আমাদের বাড়িতে লুকনো পুজোর সময় পরেছিলাম এই কাপড়টা। এটা তো ছিল সাদা কালারের মধ্যে এই লাল দেওয়া, তোমরা জানি না ভিডিওতে বুঝতে পারছো কিনা। ওইটা ধোয়ার পর এত পরিমাণে রং উঠেছিল, মানে একদম কি বলি, পুরো শাড়িটা যেন একদম পুরো লালচে হয়ে গেছে, ভিডিওতে অতটা বোঝাও যাচ্ছে না। তারপর এদিকে দেখো টোটোতে উঠে পড়লাম, আর এই যে দেখো থালাটা। তো যাই হোক, আমাদের বাড়ির সামনেই কিন্তু লোকনাথ মন্দির, একদম হেঁটেও যাওয়া যায়, তারপরেও মনে হচ্ছে না আর হেঁটে যেতে রোদের মধ্যে। তো সবসময় আমি টোটো করে কিন্তু যাই, ওই একসাথে যদি অনেকজন হয় তখন গিয়ে দেখবে ওই আসার সময় একটু হেঁটে আসা যায়। তো যাই হোক, ফাইনালি চলে আসলাম লোকনাথ আশ্রমে। আর বাইরে থেকেই দেখছি এত পরিমাণে ভিড়, দেখো কী পরিমাণে ভিড়, দরজা একদম সামনে দিয়েও লাগানো আর বাইরে মানে ওই সাইড দিয়েও লাগানো, এত পরিমাণে ভিড়, ভিতরে একদম পুরো ঘর ভর্তি হয়ে আছে। আর আমি ওইদিকে লাইনে দাঁড়িয়ে পড়লাম, দেখো আমার পিছনেও কিন্তু লাইন আছে। এইরকম লাইন না আমি বিয়ের পর তো আরও অনেক করেছি, কিন্তু এরকম কোনো দিনও দেখিনি। 4-5 জন মিলে করলাম, আবার গিয়ে 4-5 জন করেছি এরকম, কিন্তু এতটা ভিড় আমি ফার্স্ট টাইম দেখলাম। এদিকে আমি রান্নাও করে আসিনি, অন্যান্য বছর তো রান্নাবান্না শেষ করে আসি, একটু লেট হলেও কিছু হয় না। আর এই বছরে দেখো রান্না করে আসলাম না, আর এদিকে এতটা পরিমাণে ভিড়, সেই তো লাইনে দাঁড়িয়েই আসলাম। তারপর অনেকটা সময় পর সামনে দরজা যদি যেতাম না তাহলে তো আজকে আমার কয়টা যে বাঁচতো। আমি পেছনের দরজাটা দিয়ে আসলাম, আমরা কয়েকজন মিলে, দরজাটা খোলা ছিল, এই ফাঁকে মানে চলে আসলাম। দেখো বাইরের অবস্থা সেম, কিন্তু মানে দেখো ঘরের অবস্থাটা সেম, কিন্তু বাইরেরও অবস্থা। তো এদিকে আমি শিব ঠাকুরকে স্নানও করিয়ে নিয়েছি, শিব ঠাকুরকে তোমাদেরকে দর্শন করতে পারলাম না, ঠিকঠাকভাবে পারিনি, তো একটু দেখে নিলে। আমি যে পুজোটা করলাম ওইটা তো আর ভিডিও মানে ধরার মতো কেউ নেই, আর কাউকে যে বলবো সেটারও সাধ্য নেই, এত পরিমাণে ভিড় ছিল আমি যখন স্নানটা করেছিলাম। বাইরেও এখন পর্যন্ত এত পরিমাণে ভিড়। তারপর অঞ্জলি নিয়ে পূজা শুরু করে বাড়িতে চলে আসলাম, কারণ এদিকে তোমার রান্নাবান্নাও পড়ে আছে, সেই যে কি পরিমাণে তাড়াহুড়ো, আরও অনেকটা আগেই চলে আসতে পারতাম। তো এই জায়গাটা তো অনেকটা মানে হয়ে গেছে, বেলপাতা তারপর বেল এগুলো পড়তে পড়তে এই জায়গাটা আবার ঠাকুর মশাই আর কয়েকজন মিলে পরিষ্কার করেছিল, তাই জন্য না ওই অঞ্জলির ইয়েটা নিতে গিয়ে লেট হয়ে গেল। সবজি দেখো এখানে কেটে নিয়েছি, স্নানের আগেই না আমি সবজিটা কেটে তারপর স্নানে গিয়েছিলাম, যে এসে মানে ঠাকুরকে স্নান করে এসে ঝটপট করে রান্নাটা করে নিতে পারবো, কারণ সবজিটা কাটা থাকলে দেখবে রান্নাটা কিন্তু ঝটপট হয়েছে। তো কড়াও এদিকে গরম হয়ে যাচ্ছে। এই মাত্র বাড়িতে আসলাম, এই মাত্র বলতে কি 5 মিনিটের মতো হবে। এসে ড্রেসটা চেঞ্জ করলাম, মানে কাপড়টা চেঞ্জ করলাম, আর চন্দ্রমিত্রটা খেয়ে একটা ফল খেয়ে উপোসটা ভাঙলাম। তো এখন রান্নাবান্না বসাতে লাগবে, বর তো আবার দুপুরের খাওয়া দাওয়া করবে, কারণ সকালে তো টিফিন করে নিয়েছিল। আজকে সকালবেলায় উঠে যেহেতু কালকে ওই যে শিলচর থেকে আসলাম, বদরপুর থেকে যেহেতু আসলাম, আমি তো ঘর তো আর পরিষ্কার করতে পারিনি, তো এসে আজকে সকালবেলায় তো পরিষ্কার করেছিলাম। তো এই করে বড় যেহেতু দোকানে খেয়ে নেবে থাকে, মানে শিব ঠাকুরকে স্নান করিয়ে এসে রান্নাটা করব। আমি তো আর ভাবিনি অতটা যে লেট হবে, বাপরে বাপ এত লাইন, আমি বিয়ের পর ফার্স্ট টাইম এরকম লাইন দেখলাম। সবসময় তো স্নান করাই, এত ভিড় আমি কোনোদিনও দেখিনি। তো এদিকে দেখো সবজিটা আগেই তো কেটেছিলাম, তো এখন রান্নাটা ঝটপট করে বসিয়ে দেবো, একদিকে ভাত আর একদিকে নিরামিষ সবজি, রাত্রিবেলায় না হয় রুটিটা করে নেব। কালকে তো আমার আর নিরামিষ খাওয়ার হয়নি, প্রত্যেক বছর আমি আগের দিন নিরামিষ খেয়ে পরের দিন গিয়ে শিব ঠাকুরের উপোসটা করি। তো এই বছর আর এটা করতে পারিনি, কারণ অনুষ্ঠান বাড়ির মধ্যে আমার জন্য কীভাবে নিরামিষটা করবো বলো। তো সেই আর ট্রেনের মধ্যে আমি সকাল 6টা থেকে না 10টা থেকে বাড়ি থেকে বেরিয়েছিলাম 9টা থেকে, সেই বিকেল হলো গিয়ে কয়টা এই 4:30টার মতো বাজে। তো এতক্ষণও জগৎ আমি না খেয়ে থাকতে পারবো না, তার উপর আজকে আবার মানে সকাল থেকে উপোস, তো তাই জন্য কালকে তো খেয়ে নিয়েছিলাম। আর আজকে ফার্স্টে ভেবেছিলাম পুরো একদম উপোস থাকবো, কিন্তু তোমাদের দাদা বকাঝকা করছে, বলছে নিরামিষ সবজিটা খেয়ে মানে ভাত খেয়ে নিতে, নিরামিষ ভাত কালকে মানে আবার যখন নেক্সট বছর করবো তখন আবার ঠিকঠাকভাবে আগের দিন নিরামিষ খেয়ে নিয়মটা করতে। এই বছরে যেহেতু করিনি, আর প্রত্যেক বছর আমার শিব চতুর্দশী করে অভ্যাস, তো না করলেও যেন আমার ভালো লাগে না। একবার ভাবছিলাম কালকে তো নিরামিষ খাইনি, তারপর তোমাদের দাদাভাই বলছে সব কিছু হলো গিয়ে মনের ব্যাপার, তুমি ঠাকুরকে দাও সেটাই ঠাকুর নেবে, নিরামিষ খাওনি বলে দিতে পারবে না, এরকম তো আর কোনো না বলো। তো সে যাই হোক, কালকে তো একটা আর করা হয়নি, থেকে গেলাম আসতে। তো আজকে ফাইনালি পুজোটা কমপ্লিট করলাম, এবারে চলো ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই। এদিকে তো শিব ঠাকুরকে স্নান করিয়ে আসলাম, আমার শিবকে তো এদিকে টাইমে আবার খাবারটাও দিতে লাগবে বলো, শিব ঠাকুর না হয়ে আবার রেগে যাবে না গো। আমার শিব ঠাকুর কিন্তু এরকম না, তারপরেও ঘরের শিবকেও আগে তো করতে লাগবে বলো, যার জন্য পুজোটা করি। তো যাই হোক চলো।
তো এদিকে দেখো এক পাশে তরকারিটা বসিয়ে আরেক পাশে কিন্তু আমি ভাতটা এখন বসিয়ে দিয়েছি। কেন বলো তো, এখন যদি ঝটপট করে ভাতটা না বসাই সে তো আবার বড় মশাই চলেও আসবে। এমনিতে ওর সকালের ইয়েটা হয়নি। এক তো শিব ঠাকুরকে পুজো দিয়ে মানে করে আসলাম, শিব ঠাকুরের মাথায় এই দুধ ঢেলে জল ঢেলে তো শিব ঠাকুরকে করে আসলাম, কিন্তু আমার ঘরে শিব ঠাকুরের তো খাওয়া হয়নি। আর পেটে খিদে থাকলে যেন কোনো কিছুই ভালো লাগে না। সকালবেলায় তো আমার সুবিধার্থে বড়মশাই টিফিনটা করে নিয়েছিল, তবে এখন তো মানে খাওয়া দাওয়াটা করতে লাগবে বলো। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাত নামিয়ে এদিকে নিরামিষ সবজি তো হচ্ছে, এদিকে আমি প্রেশার পাতার বড়াগুলো ভেজে নিচ্ছি। ওকে ফোন করলাম, ও বলছে 8 ঘন্টার মধ্যে চলে আসবে, তো তাই জন্য তাড়াতাড়ি করে না বড়াগুলো একটু বসিয়ে দিলাম, কারণ দেখবে ভাজি বড়াটা হতে গেলে কিন্তু একটু সময় লাগে। তো যাই হোক, শেষমেশ ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট, এবারে যেন একটু শান্তি পাচ্ছি। তো এদিকে ভাত আর এদিকে হলো প্রেশার পাতার বড়া, সাথে নিয়েছি শুকনো লঙ্কা, আর এদিকে করেছি নিরামিষ সবজি। তো রান্নাবান্না তো কমপ্লিট, তারপর কিছুক্ষণ বাদে বড় মশাই আসলো, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আজকে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। অন্যান্য বছর তো আমি একদম পুরো উপোস করে থাকি, মানে রাত্রিবেলায় গিয়ে গত বছরই খেয়েছিলাম, নাহলে আমি পুরো ফল খেয়েই থাকি। এবছরে শরীর ভালো না বলে বড় মশাইও একদম ক্যাসক্যাস করছে। আর কি বলো তো, ঘরের শিব যেভাবে বলবে সেভাবেও কিন্তু মাঝে মধ্যে বা শুনতে লাগে। তো আমি যদিও ও সবসময় এরকমটা বলে, মানে উপর যেন না করে থাকি, কিছু খেয়ে নিতে শরীর খারাপ করবে, আমি শুনি না। কিন্তু এই বছর আমার শরীরটা সত্যিই মানে এতটা খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না। শিব ঠাকুর চাইলো বলে কিন্তু আমি শিবের পুজোটা করতে পারলাম, না হলে আমার তো মনে হলো না যে আমি শিবের পুজোটাও করতে পারবো। এত পরিমাণে শরীরটা খারাপ লাগছিল। ওই যে 2 দিনের করে আসা, তারপর একদিন ছিলাম, সেই আসা যাওয়াতে 2 দিন, সারাটা দিন জার্নি করে আসা, সেইতেই যেন আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছে। তো এদিকে দেখো, এদিকে তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে চলেও গেল, আর আমি এদিকে এখন ওই যে ঘরটর ঝাড় দিয়ে বিকেলের কাজ করে এবারে কাপড়গুলো গুছিয়ে গাছিয়ে রাখছি। এগুলো যেন গুছানোর শরীরে এনার্জি ছিল না, এবারে এগুলোকে গুছিয়ে গাছিয়ে জায়গা মতো তো তুলে রাখতে লাগবে বলো। তো দেখলেই তো সকালবেলায় 8টা 15 থেকে সে মানে উঠেই বেডরুম ক্লিন করে এদিকে আবার ঘরের পুজো দিলাম, শিব চতুর্দশী করে আবার এসে লাঞ্চেরও করলাম। বর এদিকে টাইমের মধ্যে খেতেও পারলো। তো যাই হোক, সব কিছুই ভালোর মধ্যে কাটলো। তো আজকের ব্লগটা দেখলেই সারাদিনের কীরকম কী হলো, তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। আর অনেকে অনেক কমেন্ট করেছো, কমেন্টের রিপ্লাইগুলো দেবো নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওতে আর কোনো কিছু বলছি না, ওই যে গলা ব্যথার জন্য কোনো কিছু করতে পারছে না, তো তাই জন্য কোনো মতে আমি ভিডিওটা শুধু এডিটিং করলাম। তো যাই হোক, চলো কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই বাই।